অবশেষে নির্দোষ প্রমাণ হলো ফারুক আহমেদ। ফারুক আহমেদের বিরুদ্ধে আনিত অভিযোগের কোনরূপ প্রমাণ মেলেনি দুদকের কাছে, যার ফলে 250 কোটি টাকা গরমিল করার অভিযোগ থেকে মুক্ত পেলেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সাম্প্রতিক সময় ঘটে যাওয়া রাজনৈতিক পট পরিবর্তনের ধারাবাহিকতায় বোর্ড সভাপতির পদে আসীত হয়েছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। তবে তার মেয়াদ খুব বেশি দিন স্থায়ী হয়নি। মাত্র 9 মাস পরেই তাকে সরিয়ে নতুন সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয় আরেক সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে। ফারুকের হঠাৎ বিদায়ের পিছনে বেশ কয়েকটি গুরুতর অভিযোগের কথা সামনে আসে, যার মধ্যে সবচেয়ে আলোচিত ছিল বিসিবির ফান্ড 6-9 করার অভিযোগ। মূলত অভিযোগ ছিল ফারুক আহমেদ নাকি বোর্ডের পরিচালক পরিষদের পূর্বানুমোদন ছাড়াই বিসিবির স্থায়ী আমানত থেকে 250 কোটি টাকা অন্য ব্যাংকে স্থানান্তর করেছিলেন, যাকে তহবিল অপব্যবহারের উদ্দেশ্য বলে অভিহিত করা হয়েছিল। এমন অভিযোগের কারণে তিনি পড়ে যান মারাত্মক বিব্রতকর অবস্থায়। একাধিক পরিচালক তার বিরুদ্ধে স্বেচ্ছাচারী সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ তোলেন এবং তাকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। এই অবস্থায় দুর্নীতি দমন কমিশন বিষয়টি নিয়ে তদন্তে নামে। সহকারী পরিচালক রাজু আহমেদের নেতৃত্বে গঠিত হয় 3 সদস্যের একটি এনফোর্সমেন্ট টিম। 17 মে বিসিবিতে গিয়ে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করে এবং তদন্তের কার্যক্রম শুরু করে। দীর্ঘ তদন্ত শেষে গত 13 জুলাই তারা চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। সেই প্রতিবেদনে পরিষ্কারভাবে উল্লেখ করা হয় ফারুক আহমেদের বিরুদ্ধে আনিত অভিযোগের কোনরূপ প্রমাণ মেলেনি, যার ফলে তাকে এই অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়। ফারুক আহমেদ প্রথম থেকেই এই অভিযোগগুলো অস্বীকার করে আসছিলেন এবং দাবি করেছিলেন তিনি কোনো ধরনের অনিয়মে জড়িত ছিলেন না। দুদকের তদন্তের ফল তার সেই দাবিকে প্রতিষ্ঠিত করল। যদিও তাকে আর সভাপতি পদে ফিরিয়ে দেওয়া হবে না, তবে অন্তত নামের পাশে থাকা দুর্নীতির অপবাদ থেকে মুক্তি পেলেন তিনি। মজার ব্যাপার হলো, ফারুক আহমেদের উপর এমন অভিযোগ তোলার পরে একটা সময় যখন তাকে বিসিবির পদ থেকে অব্যাহত দেওয়া হয়, তখন গুঞ্জন উঠেছিল তিনি মধ্যরাতে দেশ ছেড়ে চলে গিয়েছিলেন। অবশ্য পরবর্তীতে জানা যায় পুরোটাই ছিল গুজব। বিসিবির সভাপতি পদ হারানোর পর নিজেকে নির্দোষ প্রমাণের জন্য বহু জায়গায় ইন্টারভিউ দিয়েছিলেন তিনি। তবে এবার 250 কোটি টাকা হেরফের করার অভিযোগ অবশেষে ভুল প্রমাণিত হলো।